আসসালামু আলাইকুম। জারিন্স কিচেনে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন বার্গার। চিকেন বার্গার সকলেরই পছন্দ। আমি বাসায় কিভাবে আপনারা পারফেক্টলি সহজভাবে চিকেন বার্গার তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করব। রেসিপি শেয়ার করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের মোবাইলে পেয়ে যাবেন। প্রথমে শুরুতে আমি একটি প্লেটে 1 কাপ ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার, 3 চা চামচ কর্নফ্লাওয়ার, সামান্য লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশানো শেষ, এক সাইডে রেখে দিলাম। বোনলেস চিকেন নিলাম, বুকের মাংস স্লাইস করে কেটে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ মশলার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এর মাঝে 1 চা চামচ ওয়েস্টার সস, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ টমেটো কেচাপ দিয়ে ভালো করে মেখে নিব। প্রতিটা মাংসের মধ্যে মশলাগুলা ভালো করে মেখে আমি 20 মিনিটের জন্য রেখে দিব। বিশ মিনিট পর চিকেনের স্লাইসগুলা ম্যারিনেট করা হয়ে গেছে। আমি আবারও একটু মশলার মধ্যে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন ময়দার মধ্যে 1 পিস দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে চেপে চেপে আমি কুট করে নিচ্ছি। এই কাজটা আপনার হাতের সাহায্যে ভালো করে করতে হবে। আবারও 1 পিস চিকেনের স্লাইস দিয়ে দিলাম, দিয়ে আবারও চেপে চেপে ময়দা কুট করে নিচ্ছি। এভাবে আমি সবগুলা চিকেনের স্লাইস কুট করে নিব। শেষ আমার কুট করা। একটি চুলার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে হালকা গরম হলে আমি চিকেনের স্লাইসগুলা ছেড়ে দিব। চুলার আঁচটা একেবারে লোতে রাখবেন। এরপর 1 পিঠ লাল হয়ে আসলে উল্টিয়ে দিব। চিকেন যখন একটু লাল হয়ে আসবে তখন আমি একে একে সবগুলা উঠাই নিচ্ছি। এখন বার্গারের জন্য আমি এই বানগুলা নিলাম, লেটুস পাতা, টমেটো স্লাইস করে নিলাম, খিরা স্লাইস করে নিলাম। এরপর বানগুলা কেটে প্রথমে লেটুস পাতা দিয়ে দিলাম, এরপর চিকেন, খিরা, টমেটো আপনারা আপনাদের মতো করে দিবেন, এটা কোনো ধরা বাঁধা নেই। তারপর টমেটো কেচাপ দিয়ে দিলাম। সবশেষে মেয়োনিজ দিয়ে আমি বার্গার রেডি করব। এখন আমার চিকেন বার্গার রেডি। খেতে খুব মজাদার হয়েছে, খুবই সুস্বাদু। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমি খুব সহজভাবে আপনাদের প্রতিটা রেসিপি দেখানোর চেষ্টা করি। আশা করি আজকের রেসিপিটাও আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।